গুলশান 2 এলাকার একটি বিমানবন্দর থেকে গুলশানের যে ফিরোজা যে বাসভবনে চেয়ারপারসন বেগম খালেদা যাবেন, সেই যে পথ যাত্রার যে অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গুলশান 2 এর এই 4 রাস্তার মোড়টি। এবং এখানে সকাল 7টায় যে আসার পরে যে বিষয়টি দেখা গেছে যে একে একে আসলে নেতাকর্মীরা এই অংশটিতে জড়ো হয়েছেন এবং দলীয় নির্দেশনা অনুযায়ী এখানে যে বিষয়টি বলা হয়েছিল যে বিশেষ করে মহিলা দল এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এই অংশটিতে অবস্থান নেবেন, তবে অন্যান্য নেতাকর্মীরাও যে অবস্থান নিতে পারবে না সেটি বলা হয়নি। তারই অংশ হিসেবে কিন্তু অন্যান্য যে নেতাকর্মী তারাও এসেছেন এই গুলশান 2 এর এলাকাতে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার এই যে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরে আসা এবং তার আগে তিনি যে নির্যাতনগুলো সহ্য করেছেন এবং বাবার আবেদনের পরেও তাকে যে অমানবিকতার শিকার সম্মুখীন হতে হয়েছে, পুরো পরিস্থিতিতে শেষ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিকে বেগম খালেদা জিয়া কিভাবে ঐক্যবদ্ধ করছেন? যখন বেগম খালেদা জিয়া এমন ব্যক্তি, তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিল, তিনি কিন্তু আমাদের রেখে যাননি। 17 বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সকল কিছুতে সে মেনে নিয়ে জনগণের সাথে ছিল। আমাদের প্রত্যাশা, আমাদের মা একটু সুস্থ হয়ে এসেছে, ইনশাল্লাহ ডিসেম্বরের নির্বাচনে যদি কেউ কোনো জাতীয় ষড়যন্ত্র করে, জনগণের দাবি, জনগণের নির্বাচন, মাকে সামনে নিয়ে আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করব এবং জনগণের রায় বাস্তবায়িত করব। মা তার সন্তানদের কখনোই ছেড়ে যায় নাই, আবার এক সন্তান রেখে 16 কোটি সন্তানের মাঝে ফিরে এসেছে আমাদের মা। জেলা বিএনপি পিরোজপুরের পক্ষ থেকে সেই আশাই আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ নাফিজ। আপনি শুনছিলেন যে বিএনপির যে নেতাকর্মীরা গুলশান এই অংশটিতে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রং বেরঙের যে ব্যানার ফেস্টুন এবং সজ্জা রয়েছে, তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আকর্ষণ করছে সেটি হচ্ছে যে তারা বেশ উৎসব মুখর পরিবেশে তাদের যে চেয়ারপারসন সেই নেত্রীকে বরণ করে নিতে কিন্তু গুলশান 2 নম্বরে তারা হাজির হয়েছেন। নাফিজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 10টার কিছু পরে তিনি ঢাকায় অবতরণ করবেন এবং তাকে স্বাগত জানাতে কিন্তু নেতাকর্মীদের বলা যায় যে রাস্তার 2 পাশে উপচে পড়া ভিড়। আমি এখন রয়েছি ঠিক বনানী এলাকায় এবং ঠিক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে এসে দাঁড়িয়েছেন এবং তাদের হাতে দলীয় পতাকা, জাতীয় পতাকা থেকে শুরু করে নানা ধরনের ব্যানার এবং আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি বুঝতে পারছি যে তারা যেটি বলছেন যে বেগম জিয়ার এই আগমন দলকে আরও বেশি চাঙ্গা করবে এবং সেটি দেশের গণতন্ত্রের জন্য একটি শুভ দিক হিসেবে তারা দেখছেন। আমি যদি 2-1জনের সঙ্গে একটু কথা বলি যে বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরাটা, এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন এবং তাকে স্বাগত জানাতে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। সারা দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করেছে। উনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা করে সুস্থ হয়ে আল্লাহর অসীম রহমতে দেশবাসীর মাঝে ফিরে আসছেন। দেশবাসী অত্যন্ত উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে ওনার আগমনের অপেক্ষা করছে। সেই সাথে আমরা যারা চিকিৎসকদের নেতৃত্ব দিই, বাংলাদেশের জাতীয়তাবাদী চিকিৎসকদের সমর্থক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাবের চিকিৎসকবৃন্দ, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ। নাফিসা শুনছিলেন যে তারা যেটি বলছেন যে তারা সবাই আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কখন ফিরবেন এবং তার এই ফেরাটা তারা যেটি বলছেন যে দলের জন্য, দল এবং দেশের জন্য একটি শুভ দিক। এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা যেমনি উপস্থিত রয়েছেন তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা এখানে পুরো রাস্তা জুড়েই আসলে বিভিন্ন সংস্থার সদস্যদের আমরা দেখেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।